Hello friends, good afternoon. Hope you all are fine. Today I am again here with a new story. একটি ছোট্ট গল্পটির নাম হলো ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন। চেষ্টা করো, বারবার চেষ্টা করো গল্পটির নাম। There was once a famous ruler. একজন বিখ্যাত শাসক ছিলেন of Tartary. টারটারি একটি জায়গার নাম ছিল মধ্যযুগে। তো টারটারি যে জায়গাটি ছিল সেই জায়গার একজন বিখ্যাত শাসক ছিলেন, হুজ নেম, যার নাম ওয়াজ ছিল টেমারলেন, যার নাম ছিল টেমারলেন। অ্যাকচুয়ালি ইংলিশে উচ্চারণটা হচ্ছে টেমারলেন, বাট বাংলায় আমাদের সেটি আমরা অলরেডি পড়েছি হিস্ট্রিতে, সেটা হচ্ছে তৈমুর লং। তৈমুর লংকে ইংলিশে টেমারলেন, উচ্চারণটা বাংলাতে তৈমুর লং হিসাবে করা হয়েছে। লাইক আলেকজান্ডার দ্য গ্রেট, মহান সম্রাট আলেকজান্ডারের মতো একজন বিখ্যাত শাসক ছিলেন যার নাম ছিল তৈমুর লং, টেমারলেন। হি উইশড, তিনি চেয়েছিলেন, টু বিকাম, হতে, দ্য মাস্টার, কর্তা, অফ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের কর্তা হতে চেয়েছিলেন তিনি। অ্যাকচুয়ালি কর্তা মানে কি, সারা বিশ্বের শাসক হতে চেয়েছিলেন তিনি, পুরো বিশ্বকে শাসন করতে চেয়েছিলেন। সো তাই, হি রেইজড, তিনি গড়ে তুলেছিলেন, আ গ্রেট আর্মি, একটি বিশাল সেনাবাহিনী, অ্যান্ড এবং মেড ওয়ার, যুদ্ধ করেছিলেন, এগেইনস্ট আদার কান্ট্রিজ, অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। হি কনকার্ড, তিনি জয় করেছিলেন, মেনি কিংস, অনেক রাজাকে, অ্যান্ড এবং বার্নড, পুড়িয়ে দিয়েছিলেন, মেনি সিটিস, অনেক শহরকে। হি কনকার্ড, তিনি জয় করেছিলেন, মেনি কিংস, অনেক রাজাকে জয় করা মানে কি, অনেক রাজাকে পরাজিত করে তাদের রাজ্যগুলিকে জয় করেছিলেন তিনি, এবং বার্নড মেনি সিটিস, এবং অনেক শহরকে পুড়িয়ে দিয়েছিলেন। বাট, কিন্তু, অ্যাট লাস্ট, অবশেষে, হিজ আর্মি, তার সেনাবাহিনী, ওয়াজ বিটেন, সেনাবাহিনী ওয়াজ বিটেন মানে সেনাবাহিনীকে মারধর করা হয়েছিল আর কি। হিজ মেন, তার লোকেরা, ওয়ার স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, মানে তার সেনাবাহিনী, তার লোকজন সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, তাদেরকে প্রচুর মারা হয়েছিল, অন্য রাজারা নিশ্চয়ই তাদের আক্রমণ করেছিল, সেই জন্য তার লোকেরা, আর্মি সব ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। অ্যান্ড এবং টেমারলেন, তৈমুর লং, ফ্লেড, পালিয়ে গিয়েছিল, অ্যালোন, একা, ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে তিনি একাই পালিয়ে গিয়েছিলেন। ফর আ লং টাইম, দীর্ঘদিন, হি ওয়ান্ডার্ড, তিনি ঘুরে বেরিয়েছিলেন, ইন ফিয়ার, ভয়ে, ফ্রম প্লেস টু প্লেস, জায়গা থেকে জায়গা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি ভয়ে ভয়ে ঘুরে বেরিয়েছিলেন। হিজ ফোজ, তার শত্রুরা, ওয়ার লুকিং ফর হিম, তাকে খুঁজছিল, বিভিন্ন দিকে তার শত্রু রাজা যারা ছিলেন বা শাসক যারা ছিলেন তারা তাকে খুঁজছিলেন, সেই ভয়ে তিনি জায়গা থেকে জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন। হি ওয়াজ ইন ডেসপেয়ার, তিনি হতাশায় ভুগছিলেন। হি ওয়াজ অ্যাবাউট টু লুজ অল হোপ, হি ওয়াজ অ্যাবাউট টু লুজ মানে কি, প্রায় হারিয়ে যেতে বসেছিল, অল হোপ, তার সমস্ত আশা, মানে তার সমস্ত আশা প্রায় হারিয়ে যেতে বসেছিল আর কি। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ লাইং, তিনি শুয়েছিলেন, আন্ডার আ ট্রি, একটি গাছের নিচে, থিঙ্কিং অফ হিজ মিসফরচুন, তার দুর্ভাগ্যের কথা ভাবছিলেন আর কি, শুয়ে শুয়ে ভাবছিলেন, একটি গাছের নিচে শুয়ে, হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ মিসফরচুন, তার এই দুর্ভাগ্যের কথা সে স্মরণ করছিল বা ভাবছিল আর কি। হি হ্যাড নাও বিন আ ওয়ান্ডারার, ওয়ান্ডারার মানে ঘুরে বেড়ানো, অ্যাকচুয়ালি এখানে ভব ঘুরে বলা টাইপের বলা যেতে পারে। ওয়ান্ডারার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, ওদেরকে ওয়ান্ডারার বলে বা ভব ঘুরে আর কি।
সো হি হ্যাড নাও বিন আ ওয়ান্ডারার, তিনি এখন একজন ভবঘুরেতে পরিণত হয়েছিলেন বা ভবঘুরে হয়ে গিয়েছিলেন। ফর 20 days, 20 দিন ধরে, মানে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর 20 দিন ধরে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, বিভিন্ন জায়গায় থেকে জায়গায় লুকিয়ে বেড়াচ্ছিলেন। সাডেনলি, হঠাৎ, হি স, তিনি দেখলেন, আ স্মল অবজেক্ট, একটি ছোট্ট বস্তু, ক্রিপিং আপ, হামাগুড়ি দিচ্ছিল, দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। ট্রাঙ্ক অফ দ্য ট্রি মানে গাছের গুড়িতে বা কাণ্ডে ছোট একটি বস্তু হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, সেটা সে দেখলো হঠাৎ করে। হি লুকড মোর ক্লোজলি, সে আরও কাছাকাছি গিয়ে দেখলো, ক্লোজলি মানে আরও কাছাকাছি গিয়ে দেখলো। অ্যান্ড স, এবং দেখলো, দ্যাট, যে, ইট ওয়াজ অ্যান অ্যান্ট, এটি একটি পিঁপড়ে ছিল। দ্য অ্যান্ট, পিঁপড়েটি, ওয়াজ ক্যারিং, বহন করছিল বা বয়ে নিয়ে যাচ্ছিল, আ গ্রেইন, একটি শস্য দানা, অফ ওয়েট, গমের, গমের একটি শস্য দানা মানে একটি গম সে বয়ে নিয়ে যাচ্ছিল, অ্যাজ লার্জ অ্যাজ ইটসেলফ, মানে তার মতনই বড়, পিঁপড়ের শরীরটা যত বড় সেই রকমই বড় একটি গমের দানা সে বহন করে নিয়ে যাচ্ছিল। অ্যাজ টেমারলেন লুকড, যখন টেমারলেন বা তৈমুরলং কাছাকাছি গিয়ে দেখল, হি স, তিনি দেখতে পেলেন, দ্যাট, যে, দেয়ার ওয়াজ আ হোল ইন দ্য ট্রি, গাছের মধ্যে সেখানে একটি হোল ছিল, গর্ত ছিল, ছোট আর কি। অনলি আ লিটল ওয়ে অ্যাবভ, অনলি আ লিটল ওয়ে অ্যাবভ মানে শুধুমাত্র একটু উপরে, মানে পিঁপড়েটা যে জায়গায় ছিল তার একটু উপরে একটি গর্ত ছিল, সেটা সে দেখলো তৈমুরলং, তাই বলছে অনলি আ লিটল ওয়ে অ্যাবভ, শুধুমাত্র একটু উপরে ছিল। অ্যান্ড, এবং, দিস ওয়াজ দ্য হোম অফ দ্য অ্যান্ট, এবং এটাই ছিল ওই পিঁপড়ের ঘর। ইউ আর আ ব্রেভ ফেলো মিস্টার অ্যান্ট, তখন টেমারলেন বা তৈমুরলং পিঁপড়েকে বলছে, ইউ আর আ ব্রেভ ফেলো মিস্টার অ্যান্ট, মিস্টার অ্যান্ট, তুমি একজন সাহসী প্রাণী বলতে পারি এখানে, ফেলো মানে এখানে প্রাণী হিসাবে বোঝাচ্ছে যে তুমি একজন সাহসী প্রাণী। হি সেড, তিনি বললেন, বাট, কিন্তু, ইউ হ্যাভ আ হেভি লোড টু ক্যারি, কিন্তু ইউ হ্যাভ আ হেভি লোড টু ক্যারি মানে কিন্তু তুমি খুব একটা ভারী বোঝাকে বহন করছো। হ্যাঁ, তুমি খুব সাহসী, কিন্তু তুমি যে বোঝাটা নিয়ে যাচ্ছ মানে যে গমের দানাটা নিয়ে যাচ্ছ সেটা খুবই ভারী তোমার তুলনায় আর কি। জাস্ট অ্যাজ হি স্পোক, যেই মাত্র তিনি এই কথাটি বললেন, মানে তৈমুরলং যেই মাত্র এই কথাটি বললেন, দ্য অ্যান্ট, পিঁপড়েটি, লস্ট হিজ ফুটিং, পিঁপড়েটা তার পা হারিয়ে ফেললো, মানে পা পিছলে গেল আর কি। অ্যান্ড, এবং, ফেল টু দ্য গ্রাউন্ড, এবং নিচে গিয়ে পড়লো মাটিতে। বাট, কিন্তু, ইট স্টিল হেল্ড দ্য গ্রেইন অফ ওয়েট, কিন্তু তখনও সে গমের দানাটিকে ধরে রেখেছিল, মানে পিঁপড়েটি তার পা পিছলে গাছের থেকে নিচে পড়ে গেল মাটিতে, কিন্তু তখনও সে গমের দানাটাকে ছাড়েনি, তাই বলছে বাট ইট স্টিল হেল্ড, তখনও সে ধরে রেখেছিল দ্য গ্রেন অফ ওয়েট, গমের দানাটিকে। পিঁপড়েটা পড়ে গেছে নিচে, কিন্তু গমের দানাটাকে সে ধরে রেখেছিল। আর সেকেন্ড টাইম, দ্বিতীয়বার, ইট ট্রাইড, এটি চেষ্টা করেছিল, মানে পিঁপড়েটা চেষ্টা করেছিল, টু ক্যারি ইটস লোড আপ, তার বোঝাটাকে উপরে নিয়ে যেতে, বহন করে। দ্য রাফ ট্রাঙ্ক অফ দ্য ট্রি, রাফ ট্রাঙ্ক অফ দ্য ট্রি মানে গাছের রুক্ষ গুড়ি, আর গাছের যে গুড়ি বা কাণ্ড যেটা ছিল সেটা রুক্ষ ছিল, তাই বলছে আ সেকেন্ড টাইম, আরেকবার মাটির থেকে আবার সে চেষ্টা করলো, টু ক্যারি ইটস লোড আপ, তার বোঝাটাকে উপরে বহন করে নিয়ে যেতে, দ্য রাফ ট্রাঙ্ক অফ দ্য ট্রি, গাছের রুক্ষ গুড়ি দিয়ে বা গুড়ি বেয়ে। অ্যান্ড ইট ফেইল্ড, এবং তারপর সে আবার ব্যর্থ হলো, সে তার ওই হোল পর্যন্ত পৌঁছাতে পারলো না যেখানে পিঁপড়ের ঘরটি ছিল। টেমারলেন ওয়াচড দ্য ব্রেভ লিটল ইনসেক্ট, টেমারলেন বা তৈমুরলং লক্ষ্য করছিলেন বা দেখছিলেন দ্য ব্রেভ, সাহসী,
লিটল ইনসেক্ট, ছোট্ট ইনসেক্ট বা পতঙ্গটিকে, সাহসী ছোট্ট পিঁপড়েটিকে তৈমুর লং লক্ষ্য করছিল যে সে কি করছে। ইট ট্রায়েড 3 টাইমস, এটি চেষ্টা করেছিল 3 বার। 4 টাইমস, 4 বার। 20 টাইমস, 20 বার। একবার, দুবার, 4 বার করে 20 বার সে চেষ্টা করেছিল। বাট অলওয়েজ, কিন্তু সব সময়, উইথ দ্য সেম রেজাল্ট, একই ফলাফল মিলছিল। মানে বারবার সে ব্যর্থ হচ্ছিল ওই গাছের গুড়ি বেয়ে তার সেই ঘরে পৌঁছাতে, যেখানে যে ছোট্ট ছিদ্র হোলটি ছিল আর কি। দেন, তারপর, ইট ট্রাইড, এটা চেষ্টা করেছিল, পিঁপড়েটি চেষ্টা করেছিল, দ্য 21st টাইম, 21তম বার, স্লোলি, ধীরে ধীরে, 1 লিটল স্টেপ অ্যাট এ টাইম। 1 লিটল স্টেপ মানে একটি ছোট্ট পদক্ষেপ, অ্যাট এ টাইম, একবার, একবারে ছোট্ট পদক্ষেপ, ধীরে ধীরে। ইট ক্রেপ্ট আপ, এটি উঠছিল উপরের দিকে আর কি, অ্যাক্রস দ্য রাফ প্লেস, রুক্ষ জায়গা, যে জায়গাটা রুক্ষ ছিল গাছের গুড়ির, যেখান থেকে বারবার সে পড়ে যাচ্ছিল ব্যর্থ হয়ে, সেই যে রাফ প্লেস বা রুক্ষ জায়গাটা দিয়ে সে খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপ করে, স্মল লিটল স্টেপ ফেলে স্লোলি উঠছিল। হ্যাঁ, তাড়াহুড়ো করছিল না, খুব ধীরে ধীরে স্লোলি একটা একটা করে স্টেপ বা পদক্ষেপ করে সে উপরের দিকে এগোচ্ছিল। ওয়ার, যেখানে ইট হ্যাড স্লিপড, যেখান থেকে সে বারবার পড়ে যাচ্ছিল, ওই রুক্ষ জায়গাটায় গিয়েই সে বারবার স্লিপ করে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। অ্যান্ড ফলেন সো অফেন, এবং প্রায় সে পড়ে যাচ্ছিল। দ্য নেক্সট মিনিট, পরের মিনিটে, ইট র্যান সেফলি ইনটু ইটস হোম, ইট র্যান মানে সে দৌড়ে, সেফলি নিরাপদে, ইনটু ইটস হোম তার ঘরে পৌঁছে গেল। ক্যারিং ইটস প্রেসিয়াস লোড, তার মূল্যবান যে লোড বা বোঝাটাকে ক্যারি করে বা বহন করে নিয়ে সে তার ঘরে পৌঁছে গেল। ওয়েল ডান, সাব্বাস, সেড টেমারলেন, তৈমুর লং বললেন। ইউ হ্যাভ টট মি আ লেসন, তুমি আমাকে একটি শিক্ষা দিয়ে দিলে। আই টু মানে আমিও, উইল ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন, আমিও বারবার চেষ্টা করব, টিল আই সাকসিড, যতক্ষণ না আমি সফলতা পাচ্ছি বা যতক্ষণ না আমি সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করে যাব। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।